রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। এই একটি ছোট্ট হুঙ্কারে বৃদ্ধের টনক নড়েছে। এতদিন বলতেন জনগণ যখন চাইবে তখন নির্বাচন হবে, আমরা রাষ্ট্র মেরামতের কাজ শুরু করেছি, সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এ ধরনের মিঠা কথায় আর চেরা ভিজে না, কারণ দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তবে চাপের মুখে গলার স্বর কিছুটা নরম করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই ঘোষণায় যে বিএনপির নেতা কর্মীদের মধ্যে হতাশা আরো বেড়েছে সেটা স্পষ্ট হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। 16 ডিসেম্বর জাতীয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণের কথা জানালেন। তিনি বলেছেন, আগামী বছর 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। কিন্তু কেন এত দেরি হবে সেটা খুব ভালো করে বোঝা গেল না। আবার তার এই বক্তব্যের একদিন পরেই তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন 2026 সালের জুন মাসে নির্বাচন হবে। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। তাহলে ভোট ছাড়া শুধুমাত্র অস্থির একটি পরিস্থিতির সুযোগ নিয়ে আরও একটি অনির্বাচিত সরকার 2 বছরেরও বেশি সময় দেশ চালাবে? এই ধরনের অনির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকলে দেশের কোনো উন্নয়ন হয় না, সব কিছু স্থবির হয়ে থেমে থাকে। যেমন হাসপাতালের আইসিইউতে থাকা রোগী নিঃশ্বাস নেয়, আত্মীয় পরিজনরা এতেই খুশি, বেঁচে তো আছেন। তাই আমাদের অবস্থাও হবে দেশকে ডক্টর ইউনূস সরকারের কাছে রেখে খুশি থাকা। শান্তি তো আছে, শান্তিতে হয়তো থাকবে, কিন্তু কখন দেশ নামক দেহের অনেক অঙ্গ বিকল হয়ে যাবে তা তখনই টের পাওয়া যাবে যখন রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে শুধু যে বিএনপি নেতারা খুশি হতে পারেননি তা নয়, এমনকি দেশের সাধারণ মানুষের মধ্যেও হতাশা বেড়েছে। দেশে ক্রমাগত বাড়ছে অস্থিরতা, সেনাবাহিনী দিয়ে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া হলেও একটি দীর্ঘমেয়াদী সরকারের জন্য সুফল বয়ে আনবে না। রাষ্ট্র পরিচালনায় প্রায় প্রতিটি অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে, বিশৃঙ্খলা বেড়েছে বিভিন্ন সেক্টরে, সেনাবাহিনীর সহায়তায় টিকে আছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশ প্রতিরক্ষা বাহিনীকে অর্থাৎ দেশের সেনাবাহিনীকে দিয়ে চোর ছেঁচড়া আর গাঞ্জাখোর ধরার কাজে ব্যবহার করা হচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের মর্যাদা এবং আত্মবিশ্বাসের ক্ষতি হতে পারে বলে মত দিয়েছেন দেশের বুদ্ধিজীবীরা। এনজিও কর্মী এবং মানবাধিকার কর্মীদের দিয়ে সরকারের উপর চাপ প্রয়োগ করা, সরকার যে সকল কাজগুলো সঠিকভাবে করে না বা যে সকল উন্নয়ন সরকারের ব্লাইন্ড স্পটে পড়ে যায়, এনজিও কর্মীরা সেই সকল কাজগুলোই করবেন। বর্তমান বাংলাদেশের উন্নয়ন কর্মী এবং মানবাধিকার কর্মীদের দিয়ে পরিচালিত সরকারের প্রতিনিধিরা কেন বুঝে না রাষ্ট্র এবং রাজনীতি তাদের কাজ নয়? সরকার পরিচালনার জন্য, রাষ্ট্র চালনার জন্য প্রয়োজন অভিজ্ঞ রাজনীতিবিদদের। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। পার্থ যে বক্তব্য দিয়েছেন সেটি রাজনৈতিক বক্তব্য। এই বক্তব্য দেশের অসংখ্য সাধারণ মানুষেরও বক্তব্য। ডক্টর ইউনূসের সরকার যে সকল যুক্তিতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চেষ্টা করছেন সেটি তাদের নিজের জন্য যেমন ভালো হবে না, তেমনি দেশের জন্য মঙ্গলজনক হবে না। রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদেরা যতটা কঠিন বাস্তবতা মোকাবেলা করতে পারবেন, উপদেষ্টারা তা পারবেন না। তবে যদি ক্ষমতার মোহ একবার পেয়ে বসে তাহলে হয়তো তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকবে না। উপদেষ্টারা লতার আগার ফুলের মতো, ঝড়ের দোলা তারা সইতে পারবেন না। কিশোরীর মতো অভিমানী, সমালোচনায় কেঁদে বুক ভাসায়। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। সরি, আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম, ধন্যবাদ। সমালোচকরা বলছেন উপদেষ্টারা যেই সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় সে আসলে দীর্ঘ সময় ক্ষমতা থাকার একটা কৌশল মাত্র। কথায় বলে না, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো দীর্ঘ সময়
থাকলে শেখ হাসিনা সরকারের মতো তাদের জনপ্রিয়তা কমতে থাকবে। জনগণের সমালোচনায় এখন হয়তো কেঁদে সাধারণ মানুষের সিম্পিতি নেওয়া হচ্ছে, কিন্তু যখন দৌড়ের উপর থাকতে হবে তখন এই রকমের কান্নার অভিনয় কোনো কাজে আসবে বলে মনে হয় না। প্রধান উপদেষ্টার কথায় মনে হচ্ছে সরকার কেবল একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব শেষ করতে চায় না। তারা জাতীয় ঐক্যমত গঠন কমিশন করে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়ায়ও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। একটি অবাধ নির্বাচন নিশ্চিত করতে যেহেতু কালক্ষেপণ দেশের ভবিষ্যৎ রাজনীতিকে আরো জটিল করে তুলবে, এমনটাই আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। কারণ এক অনির্বাচিত সরকারের কবল থেকে আরেক অনির্বাচিত সরকারের হাতে পড়ে চরম বিষণ্ণতায় ভুগছে দেশের ভোটাররা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।